আল্লাহ বলে মুমিন, এই মুমিনের বাচ্চা করে দুর্নীতি। আল্লাহ বলে মুমিন, মুমিনের বাচ্চা করে সন্ত্রাসী। আল্লাহ বলে মুমিন, মুমিনের বাচ্চা এমন কোন অন্যায় নাই যেটা করে না। নাম দিছে মুমিন, আসলে মুমিন না ভণ্ড? মুমিন না ভণ্ড? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? জিয়ারতে মদীনা की दिल में है तमन्ना, नहीं है मेरे पास सफर का समाना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। ज़बान खुले मोहब्बतेर सकले एकटु जिकिर करी ला इलाहा, आवाज दिए ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, বেলের মাঠ দারুল কোরআন হাফিজি মাদ্রাসার উদ্যোগে ৪৪তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের আজকের সম্মানিত দিনপ্রিয় ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বুল ইজ্জত আজকের এই দিনী মজমায় আমাদের সকলকে আসার বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। যতক্ষণ থাকবো মুখতাসার সময় আপনাদের সামনে কিছু মুজাকারা হবে। এই অল্প সময় যেন আল্লাহ পাক বরকত দান করে এবং যা বলবো শুনবো আল্লাহ পাক এগুলোকে আমাদের আমলের জরিয়া হিসেবে কবুল করে বলেন আমিন। শেষ পর্যন্ত স্বতঃস্ফূর্ততার সঙ্গে থাকবেন কারা কারা? হাত দুটো দেখতে চাই। নারায়ে তাকবীর, হাত নামান। যদি আপনাদের স্বতঃস্ফূর্ত জবাব থাকে কিছু কথা বলবো। বহুদূর আমি আস্তে আস্তে বলছিলাম যে অনেক দিন পরে এই অঞ্চলগুলোতে ঢুকেছি, তাও এই জায়গাগুলোতে ঢুকে হচ্ছে আমাদের মহব্বতের ভাই মনিরুল ইসলাম আইবি সাহেব, যিনি এই মাদ্রাসাকে ওনার নিজের মনে করে। আমি একবার বলেছিলাম যে ডেটটা না দিই, কারণ দূরে প্রোগ্রাম করা আমাদের জন্য একটু কষ্ট। এরপরে উনি বলছেন ভাই আমার মাদ্রাসা, এটা উনি হেফজও শেষ করছেন এই মাদ্রাসায়। ওই জায়গা থেকে ওনার মাধ্যমে, ওনার মহব্বতে, ওনার নিজস্ব প্রতিষ্ঠান আমি আমার নিজের মনে করি। এই কারণে আজকে এত দূরে সফর করে আসা। আল্লাহ পাক যেন আমার আশাটা একদম বৃথা না যায়, সেই জায়গা থেকে আপনাদেরকে বলবো যা আলোচনা হোক, আমি এলেমহীন আমলহীন মানুষ। আল্লাহ পাক আমার এই জবান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কথা, যেটা যেন আমরা সবাই আমলের জজবা দিয়ে শুনতে পারি, আমল করার নিয়তে শুনতে পারি, বলেন আমি। আর এই পাশে যারা আছে দাঁড়ানো, আমি সবাই অনুরোধ করবো একটু ভিতরে ঢুকে যেতে। স্বেচ্ছাসেবক যারা আছেন সবাইকে ভিতরে ঢুকায় দেন, বসায় দেন, দাঁড়িয়ে যেন কেউ না থাকে। ভাইরা আমার, আমরা এখানে যারা বসা, আমাদের সবার একটা পরিচয় আছে। এখানে আমরা দলের কোনো পরিচয় আসেনি। কেউ আসছেন দলের পরিচয় যে আমি অমুক দলের তমুক দলের? না,
এই দলের পরিচয় দুনিয়াতেই, আখিরাতে দলের কোনো পরিচয় চলবে না, একমাত্র ইসলাম ছাড়া। কি মনে হয় আপনাদের, নাকি সন্দেহ আছে? আখিরাতে ইসলাম ছাড়া অন্য কোনো দল পরিচয় নাই, দুনিয়াতেই যত দলাদলি আর পরিচয়। আমরা এখানে যারা আসছি, আমাদের পরিচয় আমরা এক নবীর উম্মত, এক আল্লাহর গোলাম। আসতে বললেন নাকি আপনার কাছে আপনার রাজনীতির পরিচয় বড়? নাকি ইসলামের পরিচয় বড় না রাজনীতির পরিচয় বড়? বলেন আমরা কি মুসলমান? আমরা কি? আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। বলেন এক আল্লাহর গোলাম, এক নবীর। এটা আপনারও পরিচয়, আমারও পরিচয়। এখানে যারা আছেন সবার পরিচয় এটাই। এর বাইরে আর কোনো পরিচয় আমাদের দ্বিতীয় থাকে না। এর বাইরে যেই পরিচয়, ওগুলো হলো ফালতু পরিচয়। এগুলো দুনিয়াতে চলার জন্য লাগে, তাই আল্লাহ দিছেন। আল্লাহ পাক বলেন, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। এর বাইরের যে পরিচয়, এটা হলো একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার জন্য, এছাড়া কিছু না। ভাই তুমি কোন দলের? আমি অমুক দলের। আপনি, আমি ওই দলের। আপনার বংশ কি? এইটা। আপনার বংশ কি? ওইটা। এটা জাস্ট খালি পরিচিত পর্ব, এছাড়া কিছু না। আল্লাহ পাক বলেন পরিচয় দিয়া লাভ নাই। এই পরিচয়ের ভিতর থেকে যেই ব্যক্তিটা সবচেয়ে বেশি মুত্তাকি আল্লাহর কাছে, তার দাম সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ কইতে কষ্ট লাগে আপনাদের না? আরো মনে হইতেছে আরো কমে গেছে আওয়াজ। সামনে পিছনে, পিছনের ভাইরা কি কথা বলতে জানে না? জানে? পিছনের ভাইরা জানেন কথা বলতে? জানেন যদি সবাই আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। এই যে বললেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারা। কেউ একবার সুবহানাল্লাহ বলেছে তো আল্লাহ পাক তার জান্নাতে একটা গাছ লাগাই দিয়েছেন। এখন যারা বলেছেন তাদের জান্নাতে একটা গাছ লেগে গেছে। আবার বলেছেন তো আরেকটা লেগে গেছে, সুবহানাল্লাহ। আবার বললেন তো আরেকটা লেগে গেছে। যত বলবেন তত লাগবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কত বড় গাছ! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা দ্রুতগামী ঘোড়া, এই গাছের গোড়া যদি দৌড়ায়, মিনিমাম 500 বছর পর্যন্ত দৌড়াইলেও সেই গাছের গোড়া শেষ করতে পারবে না। এখন আসেন, একটা ঘোড়ার দৌড় কতটুকু স্পিড? আপনারা যারা হুন্ডা চালান কত স্পিডে চালাইতে পারেন? 100, 120, 10। এর বেশি চালাইলে আর বাঁচার দরকার নাই, কবরে সোজা। আগে খুঁটবেন, তারপরে যায় কবরে সাইকেল সহ পড়বেন। এর বেশি চলে না। আমরা প্রাইভেট সর্বোচ্চ, আমি নিজে যেটা চালাইছি বলবো না, কারণ ক্যামেরা ট্যামেরা আছে তো, ঝামেলা আছে। তো মোটামুটি ভালো স্পিডে চালানো যায় যদি রাস্তাঘাট ফাঁকা থাকে। কিন্তু কতটুকু আর গাড়ির মিটার 180-তে দাও, আপনি 70-এ চালাইতে পারবেন। সর্বোচ্চ টেনে হেসতে 70-এর উপরে উঠতে পারবেন, কিন্তু ইঞ্জিনে ধোয়া উঠে যাওয়ার সম্ভাবনা আছে। এর চেয়ে বেশি ক্ষমতা তার নাই। আমি গত কয়েক বছর আগে একবার মক্কা থেকে মদিনায় সফরে যাচ্ছিলাম। হঠাৎ করে আমাদের বাস চলতেছে, তো স্বাভাবিক আরবে যেই গাড়িগুলো চলে বা দেশের বাইরে যে গাড়িগুলো চলে, এগুলো মিনিমাম 120 গতিতে চলে, মিনিমাম। এটা তার একদম কমন একটা স্পিড। 120 গতিতে যখন গাড়ি চলতেছে, আমরা হঠাৎ করে তাকায় দেখলাম ডান পাশ দিয়ে একটা ঘোড়সওয়ারি তার ঘোড়াকে, আমাদের গাড়িকে চোখের পলকে ওভারটেক করে সামনে চলে গেল। তা আমার গাড়ি যদি চলে 120-এ, না হইলেও এই ঘোড়ার দৌড় আছে 180। আমরা কিছুক্ষণ তাকায় রইলাম অবাক হয়ে। ধুলা উঠতেছে, মনে হইল 10-15 সেকেন্ডের বেশি সময় লাগে নাই, আমাদের চোখে ধুলা দিয়ে সে উধাও হয়ে গেছে মরুভূমিতে। তার মানে এই ঘোড়াটা না হইলেও 200 কিলোমিটারের বেশি গতিতে চলতেছে। ইঞ্জিন আছে কোনো? কথা কয় না এরা। ভাই আমি আগেই বলে নিই, আপনাদের আওয়াজ স্বতঃস্ফূর্ত যেমন ফিডব্যাক আসবে, আমার আলোচনা তেমনই হবে। কারণ আপনারা কবরস্থানের নীরবতা বানায় রাখবেন আর মনে করবেন বক্তা আপনাদেরকে উল্টায় দিবে একদম দুনিয়া। এত সহজ না। সারা বছর প্রোগ্রাম করি, এত জুত নাই গলার। আপনারা গলা বাঁচাইবেন, আমি গলা বাঁচায় কথা বলবো। আপনারা যদি সজাগ থাকেন, ওয়াজও হবে, ফাঁকে 2-একটা গজলও শোনাবো। এখন আপনাদেরকে আমি ঠেলে ঠেলে গজল শোনানোর মতো কোনো ইচ্ছা আমার নেই। এখন আপনারা কি করবেন সেটা আপনাদের ইচ্ছা। কথা যদি আমার সাথে বলেন তাহলে আলোচনা আমি করব, যদি না বলেন তাহলে চুপচাপ চোখ বন্ধ করে ওয়াজ করে চলে যাওয়ার যোগ্যতা আল্লাহ আমার দিয়েছে। সুতরাং আপনারা কোনটা করবেন এটা আপনাদের ইচ্ছা। খালি হাত করে তাকায় থাকেন না চেহারার দিকে।
আঁকের নেতা গেছে ব্যাট কায় খালি খালি হু হা করা লাগে। বউর লগে বসছেন স্বামী একসাথে, খালি যদি বউ খালি না আসে স্বামী কবে কি রে এটা ব্যাক করলে কি, যদি আই লাভ ইউ কইলে আই লাভ ইউ টু তো বলা লাগে। তা আমি আপনাকে আই লাভ ইউ দিতেছি, আপনারা টু ও কন্যা হু ও কন্যা কি আমরা দেখতে পারেন না নাকি? হ্যাঁ, তা আওয়াজ টাওয়াজ দিলে ওয়াজ হবে গজল হবে, আর নাহলে চুপচাপ আমি আলোচনা করে চলে যাই। একটা বারও জিজ্ঞাসা করবো না ভাই ঠিক না ভাই ঠিক, কিচ্ছু জিজ্ঞাসা করবো না, আমি আমার মতো চলে যাব। আপনারা যেই স্যার আমিও যেই স্যার বলে দিলাম, আর দ্বিতীয়বার যেন বলতে না হয়। দেখেন, একটা ঘোড়ার যদি এত স্পিড হয়, দ্রুতগামী একটা ঘোড়ার যদি এত স্পিড হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ঘোড়ার এই হালত হলে জান্নাতের যেই ঘোড়া ওইটা কত বড় স্পিডওয়ালা হবে এটা তো বোঝাই যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই জান্নাতের গাছ লাগবে সুবহানাল্লাহর বিপরীতে এটার ঘোড়া এত বড়, দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়াইলেও শেষ করতে পারবে না। তার মানে দৌড়াইতেই থাকবে, দৌড়াইতেই থাকবে, দৌড়াইতেই থাকবে। সুবহানাল্লাহ। যতক্ষণ বসা থাকবেন আওয়াজ হবে। আবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাইরা আমার, আমরা নবীর উম্মত, আমি আগেই বলেছি আমরা নবীর উম্মত, এটা আমাদের পরিচয়। এছাড়া যেটা এটা পরিচয়টা শুধু পর্বের জন্য, লিতাআরাফু, যাতে পরিচিত হওয়ায়। আল্লাহ পাক আমাদেরকে আখিরি নবীর উম্মত হিসেবে যেরকম সম্মান দিয়েছেন, এরকম সম্মান পূর্ববর্তী কোন নবীর উম্মতকে আল্লাহ পাক দেন নাই। আমাদেরকে যেটা দিয়েছেন কেমন, বলে আমরা সবার আগে জান্নাতে যাব, তারপরে সব নবীর উম্মতরা সিরিয়াল ধরবে। সিরিয়াল কাদের আগে? আমাদের আগে। আমাদের নবীর দিক থেকে আমাদের নবী সবার চেয়ে দামি, আর উম্মতের দিক থেকে আমরা সবার চেয়ে দামি। নবীর দিক থেকে আমাদের নবী, আমাদের নবী, আর উম্মতের দিক থেকে বলেন না, বলেন না, আমরা। কারা? আমরা। নবীর দিক থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, উম্মতের দিক থেকে আমরা। কত সম্মান আল্লাহ পাক দিয়েছেন। কিয়ামতের ময়দানে 120 কাতার উম্মত হবে, 120 কাতার। 120 কাতারের ভিতরে নবী বলেন 40 কাতার উম্মত সমস্ত নবীদের উম্মত, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আছে সব নবীর উম্মত, মাত্র 40 কাতার। বাকি 80 কাতার হবে। রাসূল বলেন শুধুমাত্র আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় 40, কোথায় 80? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্যাস লাগবে না? কাউরে ঢুকাইতে যায়, কারে ঢুকায় ফেলেন, আবার চিনবেন কিভাবে এত কোটি 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 মানুষের ভিতরে কে আপনার, কে আদমের, কে ইব্রাহিমের, কে ইসমাইলের, কেমনে বুঝবেন? নবী ডাক দিয়ে বলেন, কোনো টেনশনের কারণ নাই, আমার উম্মতদের আলাদা একটা সিল থাকবে। আরে সুবহানাল্লাহ, কি সিল? এই যে নামাজ পড়ছেন, এশার ওযু করছেন তো, সেজদা দিবেন তো, নবী বলেন এই ওযুর জায়গা, সেজদার জায়গা এমন ভাবে উজ্জ্বল করে দিবে যেগুলো শুধুমাত্র আমার উম্মতের থাকবে, আর আমি এদেরকে দেখে দেখে চিহ্নিত করে জান্নাতে ঢোকায় দেব। এটা আমাদের পাওয়ার আলাদা, এটা আমাদের মর্যাদা আলাদা। যে আল্লাহ কয় তোরা সবার চেয়ে আলাদা, যার কারণে অন্য নবীদের উম্মতদেরকে আমি আল্লাহ কোনো গুনাহ করার সাথে সাথে আযাব দিয়ে ধ্বংস করে দিছি, কিন্তু আমার নবী মুহাম্মদের উম্মতকে আমি আল্লাহ আযাব দেওয়ার সাথে সাথে, গুনাহ করার সাথে সাথে আযাব দেই নাই, ধ্বংস করি নাই, বরং যে যত বড় চোর ওরে তত বড় সুযোগ দিছি। কি বলেন? চোর বাটপারদের সুযোগ দেয় বেশি আল্লাহ। এরা মনে করে, মনে হয় আরে দুনিয়ায় তো ভালোই আছি, কিন্তু আল্লাহ পাক বলেন মা কানা রব্বুকা নাসিয়া, আপনার রব ভুলে যায় না, ছাড় দেয়, ছেড়ে যায় না। চুরি কর, আরো সুযোগ দিলাম, আরো 5 বছর, আরো 5 বছর, আরো 5 বছর দিতেই থাকলাম, কত চুরি করবি, অবশেষে হালত এমন হবে পলানোর জায়গা পাবি না। মা কানা রব্বুকা নাসিয়া, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন, ছাড় দেন, ছেড়ে দেন। ভাই আপনার এই মাইকের এটা ঠিক করতে করতে তো চাকরি আমার 1000 টাকা দিয়েন, অতিরিক্ত চাপ না, আপনার এটা এদিকে কাইতে হয়ে রয়েছে, আপনি না ধরতে বললো আমি ধরছি, এদিকে কাইতে হয়ে রয়েছে, এটা সোজা করতে হবে। তাহলে দেখেন আল্লাহ পাক আমাদের পাওয়ার দিচ্ছেন সমস্ত নবীদের ভিতর থেকে সবচাইতে আলাদা, যেটা কোন নবীর উম্মতকে দেন নাই, আর আসার তো সম্ভাবনাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত উম্মতদেরকে
কোরআনে ডেকেছেন বা অন্যান্য কিতাবগুলোতে ডেকেছেন কি, যেমন অন্য নবীর উম্মতদেরকে আল্লাহ বলছেন মিসকিন, কখনো ফকির মিসকিন, কখনো ইয়া আইয়ুহান নাস, বিভিন্ন বিভিন্ন নামে ডেকেছেন। কিন্তু একমাত্র আমরা যাদেরকে আল্লাহ পাক মিসকিন বলেও ডাকেন নাই, নাস বলেও ডাকেন নাই, ফকির বলেও ডাকেন নাই, আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করে একটা নাম দিয়েছেন, সেটা হলো হে মুমিন। সুবহানাল্লাহ। ভাই নামটা একটু চেঞ্জ আছে না? অন্যদেরকে বলতেছি ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আম ভাবে হে লোক সকল, আর আমাদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল। সুবহানাল্লাহ। ডাকছেন কে? আল্লাহ ডাকে মুমিন বলে, আর এই মুমিনের বাচ্চা করে চুরি আর চামারি আর দুর্নীতি ঘুষ। আল্লাহ কয় মুমিন, আরে মুমিনের বাচ্চা করে চুরি। মুসলমান নামের না কামের? কি হওয়া দরকার বলেন? কি হওয়া দরকার বলেন? কামের, নামের নয়। নামের মুসলমানের অভাব নাই, যার কারণে এখনো পর্যন্ত এদেশে ইসলামী হুকুমত আসে নাই। নামের মুসলমানের অভাব নাই, এ কারণে এই দেশের সরকারে বা রাষ্ট্রে এদেশে এখনো পর্যন্ত ইসলাম আসে নাই। যদি নামের মুসলমান হইতো এত সংখ্যা দরকার ছিল না, বহু আগেই ইসলাম কায়েম হয়ে যেত। আল্লাহ বলেন মুমিন, আর হে ঘুষের কারবারি করে। আল্লাহ সব নবীদেরকে নাম যখন দিয়েছেন কোরআনে ভিন্ন ভিন্ন নামে ডেকেছেন, মানে নাম ধরে ধরে ডেকেছেন। যেমন আদমকে আল্লাহ পাক ডাকেন, ঈসাকে ডেকেছেন, নূহকে ডেকেছেন, জাকারিয়াকে ডেকেছেন, ঈসাকে ডেকেছেন, মুহাম্মদকেও ডেকেছেন। কিন্তু তাদের ডাকা আর আমাদের নবীর ডাকা আসমান জমিন পার্থক্য। আল্লাহ বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন হে আদম। এখানে আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া আদম। আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক বলেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। জাকারিয়া নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক বলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ইয়াহইয়া পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন। আমার আল্লাহ বলেন ইয়া নূহ ইহবিতু বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। এখানে আল্লাহ পাক নূহ পয়গম্বরকেও নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া মূসা লা তাখাফ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক বলেন ওয়া জাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ইলিয়াস। এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া, ইয়াহইয়া, ইলিয়াসকেও নাম ধরে ডাকলেন। ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া যাল কিফল। এখানে আল্লাহ পাক ইব্রাহিম, ইসমাঈলকে নাম ধরে ডাকলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় যত নবীকে ডাকলেন, সব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার প্রয়োজনীয়তা অনুভব করলেন, কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা জায়গাতেও ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাকেন নাই। আমার আল্লাহ পাক সব নবীকে নাম ধরে ধরে ডাকলেও আমার নবীকে নাম ধরেন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে যখন ডাকলেন, আল্লাহ পাক আদবের সঙ্গে সম্মানের সঙ্গে ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহান নবী। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলে সম্বোধন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো আমার পয়গম্বরকে রাসূল বলে সম্বোধন করলেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ পাক কখনো কখনো নবী বলে ডাকছেন, কখনো কখনো রাসূল বলে ডাকলেন। আল্লাহ পাক কখনো কখনো ভিন্ন ভিন্ন নামে ডাকলেন। যেমন নাকি একটা সন্তানকে যখন এলাকার মানুষ মহব্বত করে, পরিবারের লোক মহব্বত করে, তখন একজন এক এক নামে ডাকে। মা এক নামে, বাবা এক নামে, দাদা এক নামে, নানি এক নামে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আকা নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করলেন, যার কারণে ভিন্ন ভিন্ন নামে ডাক দিয়া আল্লাহ পাক সুখ পান। আল্লাহ পাক কখনো কখনো নবীকে ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল।
এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজাম্মিল বলে ডাক দেয়, কখনো আল্লাহ পাক ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এক এক জায়গায় এক এক নামে এক এক ডাকে সুন্দর করে আল্লাহ পাক আপনার আমার নবীকে ডাকলেন। আল্লাহ পাক কোন জায়গায় মুহাম্মদ বলেন নাই, সব জায়গায় মুহাম্মদ বাদ দিয়া নবী আর রাসূল বললেন। আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এখানে আল্লাহ পাক আমার নবীকে রাসূল বলে সম্বোধন করলেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। এখানে আল্লাহ পাক রাসূল শব্দটাই ব্যবহার করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও কোন জায়গায় মুহাম্মদ শব্দ উল্লেখ করলেন, কিন্তু ওই জায়গায় মুহাম্মদের পাশে আবার রাসূল শব্দটাও লাগাইলেন, যার কারণে আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদের পাশে রাসূল শব্দটাও লাগায় দিলেন। আমার আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ তো আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন মুহাম্মদ তো মুহাম্মদ নয়, তিনি হলেন রাসূল। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়, মুহাম্মদের পরিচয় দুইটা। এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদের পরিচয় হলো ওয়ালাকিন রাসূলুল্লাহ, ওয়ালাকিন রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন মুহাম্মদের এক নাম্বার পরিচয় তিনি হলেন আল্লাহর রাসূল। দুই নাম্বার পরিচয় ওয়া খাতামান নবিয়্যিন, এই নবীর পরে আর কোন নবী আসার সম্ভাবনা নাই, ইনি হলেন আখিরি নবী, শেষ নবী। যারা এই নবীকে শেষ নবী মানে না তারা মুসলমান হতে পারে না। নবীর পরে নবী আছে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন আমার পরিচয় হলো এমন একটা দেয়ালের মতো, যেই দেয়ালের মধ্যে সমস্ত ইটগুলো লাগানো হয়ে গেছে, একটা মাত্র ইটগুলা বাকি, যে ইটটাকে আল্লাহ পাক লাগানোর মাধ্যমে নবুয়তের দেয়াল পরিপূর্ণ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসার সম্ভাবনা নাই। আজকের সমাজে যারা গোলাম আহমদ কাদিয়ানীকে কাফের মনে করে না, এগুলো সব হলো কাদিয়ানীদের মতো কাফেরের দল। নবীর পরে নবী নাই, বলেন নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই। এদেশে রাষ্ট্র ক্ষমতার পালা বদল বারবার দেখেছি। মদের আইন পাশ হয়েছে, কিন্তু কাদিয়ানী কাফের আইন পাশ হয় নাই। আগামীর বাংলাদেশে যদি ইসলাম ক্ষমতায় আসে, আমরা চাই কাদিয়ানী কাফের এটা সংসদে পাশ হোক, ঠিক কিনা জোরে বল। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কথা জোরে বলতে হবে, কাদিয়ানী কি? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় তুলে ধরলেন। মুহাম্মদের শেষ পরিচয় ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। অর্থাৎ কোরআনের মধ্যে আল্লাহ পাক কোন জায়গায় মুহাম্মদকে শুধু মুহাম্মদ বলেন নাই, লকব দিয়ে দিয়ে ডাকছেন। আল্লাহ পাক আপনাকে আমাকে এই কথা আবার স্বীকারোক্তি দিয়ে দিলেন, লা তাজালু দুআ আর রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। হে মুমিনের দল, তোমরা নবীকে অন্যান্য মানুষকে যেভাবে ডাক দাও, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সেমনে ডাকবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে ডাকবে এটাও পয়গম্বরের উম্মতদেরকে শিখিয়ে দিলেন। শুধু তাই নয়, নবীর সামনে কথা কিভাবে বলবে আল্লাহ পাক সেটাও শিখিয়ে দিয়ে বললেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার
নবীর সামনে যখন কথা বলবা তখন এলোমেলো কথা বলবা না, গলা উঁচু করে কথা বলবা না। নবীর সামনে কথা বলার সময় সতর্ক থাকবা যাতে রাসূলের কথার উপরে তোমার কথার আওয়াজ না যায়। সুবহানাল্লাহ। এত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে দান করলেন। এ মুসলমান, সেই নবীর উম্মত আমরা। আল্লাহ পাক যেমন নাকি মর্যাদার দিক থেকে সর্বোচ্চ বানাইছেন, সৌন্দর্যের দিক থেকে আল্লাহ পাক সবচাইতে সুন্দর বানাইছেন। যার কারণে এই গোটা দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষের মধ্যে সবচাইতে সুন্দর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব কিছু আল্লাহ পাক আদেশ দিয়া বানাইলেও আপনার আমার নবীকে আল্লাহ পাক নিজের হাতে মহব্বত করে ভালোবেসে বানিয়েছে। একদিন কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা কি নাম শুনছেন না? কবি হাসান বিন সাবিত, আমরা যাদের উত্তরসূরি, উনি কবিতার চর্চা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কারণে আলাদা একটা মেম্বার বানিয়ে দিয়েছেন যে তুমি বসে বসে আমার নিয়ে কবিতা লিখবা আর কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখবা। একদিন হাসান বিন সাবিত রাসূলের চেহারার দিকে তাকায় আছেন, আহ কি সুন্দর, নবী বসা, তো সে নিচে বসা। নবীর ডাক দিয়ে তাকায় তাকায় দেখতেছেন। নবী বলে কি দেখো গো হুজুর আপনাকে? সাহাবা আজমাইন এটাই ছিল, রাসূলের মহব্বতে চেহারায় তাকায় থাকতো। 3 দিন 4 দিনের ক্ষুধা পর্যন্ত নবীর চেহারা একবার দেখার সাথে সাথে নিবারণ করে যেত। এটা ছিল সাহাবা আজমাইনদের রাসূলকে দেখার একটা প্রেম, একটা নেশা। এক সাহাবীর যুদ্ধের ময়দানে চোখ খুলে গেছে, জিহাদের ময়দানে গেছে, তো তোর একটা তীর এসে চোখে লেগে চোখ খুলে গেছে। এই চোখ হাতের ভিতরে নিয়ে রাসূলের কাছে দৌড় দিছে, ডাক দেয়া, কে রাসূলুল্লাহ চোখটা একটু লাগায় দেন। চোখ একটা আছে একটা নাই, বুঝেন অবস্থা। যুদ্ধের ময়দান থেকে চোখ হারায়া চোখটা হাতে নিয়ে নবীর কাছে আসছে, হুজুর চোখটা একটু লাগায় দেন। নবী ডাক দেয়া কয় সবর করো, যুদ্ধের জন্য ঈমানের জন্য চোখ হারাইছো, তো চোখের বিনিময়ে আল্লাহ তোমার জান্নাত দান করবেন। রাসূলের কথা যেটা, চোখের বিনিময়ে জান্নাত দিবেন। সাহাবী কয় হুজুর আল্লাহর কাছে কি জান্নাতের কোনো অভাব পড়ছে? কয় না, সেটা তো করে নাই। কয় তাহলে আমার চোখ নিয়ে আল্লাহ আমাকে জান্নাত দেওয়া লাগবে কেন? বুঝেন নাই কথা আপনারা? প্রশ্নটা কি যুক্তি না অযুক্তি? আল্লাহর কাছে জান্নাতের অভাব আছে বলে না, তাহলে আমার চোখ নিয়ে কেন জান্নাত দেওয়া লাগবে? হুজুর আমি চোখও চাই, আল্লাহর জান্নাতও চাই। নবী বলেন বাপরে বাপ, কাম তো সারছে। নবী যেই জামানায় থাকবো, বেঁচে থাকবো, চোখ একটা থাকবে না। এক চোখ দিয়ে আপনারা দেখে তো মন ভরে না, 2 চোখ দিয়েই তো দেখে মন ভরতে পারি না, এক চোখ দিয়ে কিভাবে মন ভরে? নবী চোখটা লাগায় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকতি হাতে চোখ নিয়ে সাহাবের এখানে লাগাই দিয়েছেন। সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আগে যেটা ছিল ভালো, ওই ভালোটার চাইতে এটা যেন পাওয়ার বেশি বেড়ে গেছে। জামানায় থাকবো আর আপনাকে দেখবো, এটা কেমনে হয়? সাহাবা আজমাইনদের প্রেম ছিল এটা, নবীকে দেখার জন্য পাগল। আম্মা জান আয়েশা বলেন কখনো কখনো ঘরের ভিতরে লাইট নিবানো। প্রত্যেকটা মানুষের একটা সূর্য আছে, সকালবেলা উদিত হয়। লানা শামসুল ওয়ালিল আফাক, শামসাল্লাহর নবীর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন প্রত্যেকটা মানুষের একটা সূর্য আছে যেটা সকালবেলা উদিত হয়। আমি আয়েশার একটা সূর্য আছে প্রতিদিন এশার নামাজের পর আমার ঘরের মধ্যে উদিত হয়। আম্মা জান আয়েশা কখনো কখনো সুই দিয়া কিছু সেলাই করতেন। ঘরের ভিতরে যদি বাতি নিভে যাইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে তাশরীফ আনার পর আম্মা জান আয়েশা দেখতেন যে আমার সুইটা রাসূলের চেহারার বরকতে খাটের কর্নারে পড়ে আছে, দেখতে পেতাম। নবীর চেহারা এত বরকতময়, জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি একবার উঠানের মধ্যে পয়গম্বরের চেহারার দিকে নজর দিয়ে দেখলাম আল্লাহর নবী লাল দোরা কাটা একটা কাপড় দিয়ে সুন্দর করে উঠানের মধ্যে বসা। আল্লাহ নবীর সাহাবী জাবের বিন সামুরা বলেন আমি আসমানের চাঁদের দিকে তাকাইলাম, আসমানে একটা চাঁদ জ্বলজ্বল করতেছে, জমিনের ভিতরে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। আমি একবার আসমানের চন্দ্রের দিকে তাকাই, একবার আমার বরকতি নবীর চেহারার দিকে তাকাই, আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই, বরকতি আসমানের চাঁদের দিকে তাকাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন আল্লাহর কসম, আমার কাছে মনে হলো ওই আসমানের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীর চেহারা কোটি গুণে বেশি সুন্দর।
হাসান বিন সাবিত নবীর চেহারার দিকে তাকায় তাকায় দেখে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখলে প্রেমে পড়ে যায়। নবী একটা কবিতা মনে আসছে, বলবো নি? নবীরে ডাক দিয়া বলতেছেন, হাসান বিন সাবিত, নবী একটা কবিতা মনে আসছে, মাথায় আসছে, আপনারা নিয়ে লিখবো নি? রাসূল কয়, লেখো। হাসান বিন সাবিত কবিতা রাসূলের চেহারার দিকে তাকায় 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 লেখে, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তারিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। হাসান বিন সাবিত ডাক দিয়া বলেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি, এ দুনিয়ার কবিরা শুনে রাখো, কবি কবিতা লেখে তার ডার্লিং নে নিয়ে, যে হারাম সম্পর্ক তার নিয়ে লেখে, যত নষ্টামি ছড়ায় এই কবিতার মাধ্যমে, কিন্তু হাসানের কবিতা তার জন্য নাজাতের উসিলা হয়ে গেছে। রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি, এই দুনিয়াতে আমার চোখ আপনার চেয়ে সুন্দর কোন মানুষকে জিন্দেগিতে দেখে নাই। আপনি এত সুন্দর, কত মানুষ দেখলাম এই জমিনে, কত মানুষ, হাজার হাজার, কিন্তু আমার চোখ আপনার চেয়ে সুন্দর কাউকে কোনোদিন দেখে নাই। ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা, জমিনে যত মানুষ আছে, মা বোনরা আছে, আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত কোন নারী কোনোদিন আপনার চাইতে বরকতময় কোন পুরুষ জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ। এ মুসলমান, আমিনার গর্ভে থেকে আমার নবীকে বের করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বর, আম্মা জানা হাওয়া থেকে আমিনা পর্যন্ত যত মহিলাদেরকে নিয়েছেন, বুঝছেন, আমিনার মা, তার মা, তার মা, তার মা, তার মা করে করে আম্মা জানা হাওয়া পর্যন্ত যত মানুষ গেছেন, আল্লাহ নবী বলেন, মা বাগাত ইমরাত নবীন কত, আমার দাদি, আমার নানি, নানির নানি, নানির নানি, নানির নানি, দাদির দাদি, দাদির দাদি, দাদির দাদি করে করে যত দূর পর্যন্ত গেছে, এই যত দূর সিরিয়ালে গেছে, এই সিরিয়ালে যতগুলা মহিলা গেছে, একটা মহিলাকেও কোনোদিন আল্লাহ জেনায় লিপ্ত করায় না। আমাকে বাঁচানোর জন্য এক বিন্দু পরিমাণে কেউ যদি বলতে না পারে মুহাম্মদের নানির দাদি অথবা তার দাদি, ওর তো চরিত্রে ঝামেলা ছিল, এটা যেন কেউ বলতে না পারে। এই জন্য হাওয়া থেকে নিয়ে আমিনা পর্যন্ত প্রত্যেকটা মহিলা ছিল পুত পবিত্র, এবং দুনিয়াতে তারা একদম পুত পবিত্র অবস্থায় আল্লাহ পাক তাদেরকে হেফাজত করে গেছে। এই জন্য হাসান বিন সাবিত বলে, কোন নারী আপনার মতো কোন পুরুষ জন্ম নেয় নাই আমিনা ছাড়া। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইব, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন ভাবে সৃষ্টি করলো যেন জমিনের সমস্ত আইব ত্রুটি থেকে আল্লাহ পাক আপনাকে একদম বেছে বেছে বানাইছেন। একটা বিন্দু পরিমাণ, চুল পরিমাণ কোন ত্রুটি আপনার সৃষ্টির মধ্যে রাখেন নাই। এই জন্য শামাইলে রাসূলের বর্ণনা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেমন দরকার ছিল আল্লাহ পাক তাকে তেমন সুন্দর বানায় দিতেন। সুবহানাল্লাহ। দেখবেন অধিক সাদা যারা, একদম সাদা, দেখলে কেমন কেমন রোগী রোগী লাগে, তাদের সঙ্গে যখন নবী মিশত, নবীরে হলদে বর্ণের সুন্দর মনে হতো, দুধে আলতা এমন সুন্দর। আর যদি কোনো লম্বা মানুষের সঙ্গে মিশত, যেন নবীকে খাটো মনে না হয়, আল্লাহ পাক তার মতো করে সাইজ দিয়ে দিতেন। আর যদি অধিক খাটো মানুষের সঙ্গে মিশত, তখন তার চেয়ে একটু লম্বা বানায় দিতেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, যখন যেমন আল্লাহ পাক আমার নবীকে তখন তেমন বানাইছেন। কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা, যেন আপনি যেমন চেয়েছেন, আল্লাহ যেমন চেয়েছেন তেমনি আপনারে বানাইছে। এটা হলো আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত মর্যাদা দিলেন, এত মহব্বত করলেন, এত মহব্বত দিয়ে বানাইলেন যে আল্লাহ নিজেই প্রেমে পড়ে গেছেন। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন নবীর উপরে আমি আল্লাহ পাক দুরূদ আর রহমতের সালাম পৌঁছাই নাই, কিন্তু একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার ব্যাপারে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর সব ফেরেশতারা ওই পয়গম্বরের উপরে দুরূদের আমল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের উপরেই পড়ে নাই, ইসমাইলের উপরেও পড়ে নাই, আদমের উপরেও পড়ে নাই, কোন নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদের সালাম পৌঁছায় নাই, কিন্তু শুধুমাত্র মুহাম্মদের উপর আল্লাহ পাক পড়ছেন। আল্লাহ একা পড়েন নাই, তার সব ফেরেশতাদেরকে নিয়েই পড়েন। সুবহানাল্লাহ। এখন বলেন তো আল্লাহর ফেরেশতা কয়জন? বলতে পারবেন কেউ? না।
জমিন একটা ঘর আছে বাইতুল্লাহ, যেটা সর্বপ্রথম ঘর। এই ঘরটা আল্লাহর বান্দারা তওয়াফ করে, যতবার মন চায় ততবার তওয়াফ করবে, কোনো বিধি নিষেধ নেই। আল্লাহর নবী বলেন বাইতুল্লাহর উপর একটা ঘর বাইতুল মামুর, জমিনের ঘর তওয়াফ করে ইনসান, আসমানের ঘর তওয়াফ করে আল্লাহর ফেরেশতা। আল্লাহর নবী বলেন ওই ঘরটাকে যদি আল্লাহ পাক ছেড়ে দেয় তাহলে একদম বরাবর বাইতুল্লাহর উপরে পড়বে। জমিনের ঘর বাইতুল্লাহ তওয়াফ করে ইনসান, যতবার মন চায় ততবার তওয়াফ করবে। আসমানের ঘর আল্লাহর ফেরেশতারা তওয়াফ করে, প্রত্যেকটা দলে দলে 70,000 ফেরেশতা তওয়াফ করে। সুবহানাল্লাহ। নবী বলেন এই যে দলে দলে 70,000 ফেরেশতা তওয়াফ করে, একবার কোন ফেরেশতা কোন দলে যদি তওয়াফ করতে ঢোকে, এই ফেরেশতা তওয়াফের পর আর কিয়ামত পর্যন্ত কোনদিন সিরিয়াল পায় না। কোটি কোটি ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এত সমস্ত ফেরেশতারা আমার নবীর উপরে দুরূদ পড়ে। আমরা দুরূদ আর কতটুকুই পড়ি, আমরা কতটুকুই বা পড়তে পারি? সর্বোচ্চ সুন্দর করে স্টেজ সাজা দাঁড়ায় দাঁড়ায় নবী সালাম আলাইকা একটু জিলাপি দিয়া খিচুড়ি দিয়া বিদায়, এর বাইরে আমরা কিছু পারি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ মুসলমান মনে রাখবা, বান্দারা শুনে রাখেন, আমার ইলম শেষ হয়ে যাবে, পয়গম্বরের মর্যাদা বর্ণনা করা শেষ হবে না, রাত পার হয়ে যাবে, আল্লাহর নবীর মর্যাদা শেষ হবে না, দুনিয়া শেষ হয়ে যাবে, পয়গম্বরের প্রশংসা করা শেষ হবে না। আপনি আমি আর কতটুকুই পাঠ করব? আমার নবীর জন্য আপনি আমি যথেষ্ট নয়, আমার নবীর জন্য যথেষ্ট আমার আল্লাহ। ঠিক কি না? নবীর হক আদায় করতে পারেন কে কে কে? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি নিজে আমার পয়গম্বরের উপর দুরূদ পড়ি। মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তাফা বস। মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তাফা বস। মুহাম্মদ আজ তুমি খাম খুদা রা, খুদায়া আজ তো হুব্বে মুস্তাফা রা, খুদায়া আজ তো হুব্বে মুস্তাফা রা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কত মর্যাদা দান করলেন, যার কারণে আল্লাহ নিজেই নবীর প্রেমে পাগল হয়ে দুরূদের আমল করে। আল্লাহ পাক কোন নবীর উপরে দুরূদ পড়েন নাই, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে পড়লেন। এত মর্যাদা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পড়লেন, যার কারণে উম্মতকে আদেশ দিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, হে ঈমানদারের দল তোমরাও ওই পয়গম্বরের উপরে দুরূদের আমল করো। এমনকি নবী নিজেও তার উপরে দুরূদের আমল করত। সুবহানাল্লাহ। নবী তো নামাজে পড়তেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীও পড়তেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপরেও পড়া এটা ইসলামের আদেশ। এই ইসলামের আদেশ আল্লাহও পালন করেন, নবীও পালন করেন। সুবহানাল্লাহ। আল্লাহর অন্য কোনো আমল দরকার নাই, কিন্তু এটা আল্লাহ নিজে করেন। এজন্য কেউ যখন এটা পড়ে আল্লাহর নবী বলেন আচ্ছা বলেন তো জান্নাতে আমরা সবাই তো নবীর সাথে থাকতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমিন। আল্লাহর নবী ডাক দেয়া বলেন আওয়ালান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। নবী ডাক দেয়া বলেন শোনো, জান্নাতের ময়দানে আমার পাশের জান্নাতে কেউ যদি থাকতে চাও, আমি নবী বললাম আমার উপরে যেই বান্দা বেশি বেশি দুরূদ পড়ে, আমি আল্লাহর নবীর জান্নাতে পাশের ঘরে ওই লোকটাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন রাখবেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি যত বেশি নবীর উপরে দুরূদ পড়ে, আল্লাহর নবী বলেন অন্য হাদিসে মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। কোন ঈমানদার মুমিন যদি একবার দুরূদের আমল করে, আল্লাহ পাক ওই বান্দার উপরে 10 বার রহমত নাযিল করে দেয়। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। এখন তো আর নবীর প্রেমে পাগল দেখা যায় না। নবীর প্রেমের পাগল যতগুলো আছে সব মুখে মুখে অন্তর দিয়া না, যার কারণে নেতার বিরুদ্ধে কথা বললে জেলখানায় যাওয়া লাগে, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে জামাইয়া ধরে রাখা হয়। মনে হয় তার নবীর চেয়ে নেতা বড় হয়ে গেছে। স্লোগানও দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো। আজীব অবস্থা। এত চুরি করতে দেখে, এত দুর্নীতি করতে দেখে, এরপরও আমরা বলি আমাদের চরিত্র তাদের চরিত্র ফুলের মতো। অথচ চারিত্রিক সনদ আল্লাহ দুনিয়ার কোন মানুষকে দেন নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া। কি বলেন, সন্দেহ আছে আপনাদের?
একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক চারিত্রিক সনদ দিয়েছেন। ওই সনদের কথা বাদ দিয়া দুনিয়ার মানুষের সনদ দেন। এই কারণেই তো অধিকাংশই ভালো হয় না। কারণ এত চুরি করার পরেও যদি আমার চরিত্র ফুলের মতো হয়, ভালো হওয়া দরকার। কথা কয় না কেন? তাহলে ভাইরা আমার দেখেন, চরিত্রের সনদ আল্লাহ পাক নবীকে দিয়েছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ মর্যাদা দিতে যায়, আল্লাহ নিজেই দুরূদের আমল করে। কোন ইমানদার মুমিন বান্দা যদি দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানে বরকত দান করেন, বিপদ আপদ মুক্ত দান করেন। শুধু তাই নয়, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, এনাদের মতো আশিক রাসূল তো কেউ নাই। আমরা তো খালি মুখে মুখে আশিক। এক আল্লাহর বান্দা নবীর আশিক, উনি রওজায় গেছেন। আল্লাহর বান্দা রওজায় যায়, মনে মনে বিশাল বড় ভিড়। আপনারা দেখবেন যারা রওজার কাছে গেছেন, দাঁড়ানোর কোনো সুযোগ নাই। হেঁটে হেঁটে তাওয়াফের মধ্যে সালাম যতটুকুই পারে ততটুকুই দেয়। এই আল্লাহর বান্দা সালাম দিবেন, বিশাল বড় সিরিয়াল, সারা জীবন খালি অসুস্থ থাকে। যখন রওজার সামনে চলে আসছে, এখন কেমন যেন তার বুকের ভিতরে ধুক 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 করে। আর আল্লাহর কাছে ডাক দেয়া বলে, মালিক, এই যে তোমার বান্দাকে তুমি তোমার হাবিবের রওজার সামনে নিয়ে আসলা, সারা বছর অসুস্থ থাকে, ওষুধ খায়, কত কিছু করে। আল্লাহ রওজার জালির সামনে যখন যাব, তখন আমার অসুস্থতা বাড়ায় দিয়ে তুমি আমার অজ্ঞান করে একটু ফালায় দিও, যাতে করে অজ্ঞান করে তুমি আমাকে ওই জায়গায় ফালায় দেওয়ার পর অ্যাম্বুলেন্স আসবে, পুলিশ আসবে আমাকে নেওয়ার জন্য, আমি যেন ওই সময়টা আমার হাবিবের সঙ্গে প্রেমের একটু কথা বলে নিতে পারি। এটা ছিল আমাদের আশিক রাসূলদের হালত। আর আমাদের ইশক হইল নবীর রওজার সামনে দাঁড়ায়, কিন্তু জবানের মধ্যে নবীর সুন্নতের দাড়ি নাই। ভাইরা আমার, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নবীরে মুহাব্বত করতেন। মদিনায় প্রায় 70 বছর পর্যন্ত উনি অতিবাহিত করেছেন। আল্লাহর বান্দা কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই, এমনকি মদিনার মাটির থেকে কোনোদিন বের হয় নাই, হুদুদে হারাম থেকে বের হন নাই। উনি বলতেন, আমি হুদুদে হারাম থেকে বের হব না, কারণ আমি চাই আমার মৌতটা, আমার শেষ নিঃশ্বাসটা রাসূলের রওজার পাশেই যেন হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন ইমাম। উনি একবার 3-4 দিন পর্যন্ত না খাওয়া, আল্লাহর বান্দা পিপাসার্ত ক্ষুধার্ত অবস্থায় নবীর রওজার সামনে গেলেন। যাওয়ার পর রওজার সামনে রাসূলের সামনে সালাম দেওয়ার শিকায়ত করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা আজমাইনরা ক্ষুধার যন্ত্রণা আপনাকে একবার যদি দেখতো, 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যেত। আমি ক্ষুধার যন্ত্রণা আপনার কাছে আসলাম, আমি তো আপনাকে দেখতে পারবো না। নবী তাদেরকে আপনি দেখা দেন, সামনে সামনে দেখা দিয়েছেন, যার কারণে তারা সরাসরি আপনাকে দেখে ক্ষুধা নিবারণ করলো। কিন্তু আমি নালায়েক, যার কারণে আমি আপনাকে সরাসরি দেখি নাই। কিন্তু সরাসরি না দেখলেও স্বপ্নে তো আপনি দেখা দিবেন। রাসূলের রওজার সামনে যায় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, সুন্দর করে শিকায়াত করে আল্লাহ নবীর নামে দুরূদ পড়তে পড়তে রওজার সামনে ঘুমায় গেছে। এখন তো ভিড় বেড়ে গেছে, যার কারণে রওজার সামনে ঘুমানোর চিন্তাও করা যায় না। আমি নিজেই 2015 সালে যখন যাই, তখন একদম খালি। ওই যে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, এই জায়গায় কত রাত সময় কাটানো হয়েছে। হাজী সাহেবদের দিন যত যাচ্ছে, সমস্ত লৌকিকতাগুলো বাড়তেছে, যার কারণে ভিড়ও বাড়ে। এই যে ভিড় বাড়তেছে, ইবাদত নাই। যত মানুষ সামনে যায়, সবগুলা মোবাইল নিয়ে ব্যস্ত, নবীকে সালাম দিতে ব্যস্ত থাকে না। খাটিয়া আশিক রাসূল যারা নবীর রওজার সামনে যায়, তারা নিজেদেরকে স্থির রাখতে পারে না। এই আল্লাহর বান্দা রাসূলের রওজার সামনে যায়, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বলতেছি, আপনার সাহাবা আজমাইন আপনাকে দেখে দেখে ক্ষুধা নিবারণ করত। আমি আপনার সামনে আসলাম, দেখতে পারি নাই। দয়া করে পয়গম্বর, আপনি আমার ক্ষুধাটা একটু নিবারণ করে দেন। এই কথা বলে দুরূদ পড়তে পড়তে আল্লাহর বান্দা ঘুমায় গেলেন। ঘুমের ভিতরে স্বপ্নের মধ্যে তাকায় দেখেন, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর বসা। পিছন থেকে হযরত আলী তাকে ধাক্কা দিয়ে ডাক দিয়ে বলে, এ ইমাম আহমদ ইবনে হাম্বল, তাড়াতাড়ি উঠে যাও। ঘুমের ভিতরে আল্লাহর বান্দা স্বপ্নের ভিতরে দেখে আবু বকর আর ওমর। ওদিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা তারা ডাক দিয়া বলে, তাড়াতাড়ি উঠো, আকা নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি লাফ দিয়া জেগে যায়, তাকায় দেখে পয়গম্বর হাজির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হাজির হয়ে হাতের ভিতরে রুটির টুকরা নিলেন। আবু বকরকেও এক টুকরা ছিঁড়ে দিলেন, ওমরকেও এক টুকরা ছিঁড়ে দিলেন, আলীর হাতে এক টুকরা ছেড়ে দিলেন, আরেক টুকরা আহমদ ইবনে হাম্বলের হাতের মধ্যে ধরায় দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যখন হাতের ভিতরে রুটিটা নিলেন, সবাই রুটি মুখে দিয়া খায়, ইমাম আহমদ ইবনে হাম্বলও খায়। আল্লাহর বান্দা খাইতে খাইতে হঠাৎ করে তাকায় দেখে ঘুম থেকে জেগে গেলেন। রওজার সামনে শোয়া অবস্থায় আল্লাহর নবীকে উনি স্বপ্ন দেখলেন। নবী স্বপ্নের মধ্যে তাকে রুটি খাওয়াই দিলেন, হাতের মধ্যে ধরায় দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হাতের ভিতরে তাকায় দেখে রাসূলের ঘুমে দেওয়া ওই রুটিটা তার হাতের মধ্যে এখনো লেগে আছে। তাকায় দেখে হাতে রুটি, রাসূলের স্বপ্নে দেওয়া রুটি। এরকম অসংখ্য ইমামরা, অসংখ্য বুজুর্গানে দিনে ইমাম আসিম কুফি নামে একজন ইমাম ছিলেন, নাহু সরফের অনেক বড় ইমাম। এ আল্লাহর বান্দা যখন কথা বলতেন তখন তার জবান থেকে সুঘ্রাণ আসতো, আর ঠোঁটের মধ্যে সবসময় কি যেন চুষতেন, এরকম জিহ্বা ভিজাইতেন। আমরা যেরকম জিহ্বা দিয়া ঠোঁট ভিজাই, আল্লাহর বান্দা জিহ্বা দিয়া ঠোঁট ভিজাইতেন। আর কথা যখন বলতেন তখন তার জবান থেকে মিশকের ঘ্রাণ আসতো। একবার ওনার খাদেম ডাক দিয়া বলে, হুজুর আমি বুঝলাম না, আপনাকে সব সময় কথা বলতে অবস্থায় ঠোঁটের মধ্যে আপনাকে ঠোঁট ভিজাইতে দেখি আর আপনার মুখ থেকে সুঘ্রাণ পাই, এটার কারণ কি আজকে আমাদেরকে বলতেই হবে। ইমাম আসিম কুফি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, শোনো, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের দুরূদের আমল অনেক বেশি করি। নবীর নামের দুরূদ আমি সব সময় আমার জবানে উঠাই, 24 ঘন্টা আমার মুখে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একবার স্বপ্নের ভিতরে দেখলাম আকা নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে হাজির। আল্লাহর নবী স্বপ্নের মধ্যে এসে আমার ঠোঁটের মধ্যে, জবানের মধ্যে চুমা খাইলেন। আমার কপালে চুমা খেয়ে ডাক দিয়া বললেন, যেই ঠোঁট মুহাম্মদের পাগল ওই ঠোঁট জান্নাতি ঠোঁট। নবী আমার ঠোঁটে চুমা খাইলেন, কপালে চুমা খাইলেন, আলিঙ্গন করে বিদায় হয়ে গেলেন। আল্লাহর কসম করে বলি, ঘুম থেকে যখন জাগলাম, আমি ঘুম থেকে জাগার পর আমি আবার অনুভব করলাম ঠোঁটের থেকে যেন কেমন মধুর মতো মিষ্টতা অনুভব করলাম। ওই দিনের পর থেকে নিয়ে আমি যতবার কথা বললাম, যখনই কথা বলি তখন আমার ঠোঁটের মিষ্টতার পাশাপাশি আমার ঠোঁট থেকে জান্নাতের খুশবু, মিশকের খুশবু বের হয়। সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ পাক এমন একটা আমল আপনাকে আমাকে দান করলেন, যে আমলটা যেই বান্দা পড়বে নবীর নামের বরকত ওই বান্দা বরকতময় হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক আদেশ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা ওই পয়গম্বরের উপরে দুরূদের আমল করো। আমাদের উলামায়ে কেরামদের তাজরিবা হলো, অসংখ্য আকাবের বুজুর্গানে দিনরা বলে গেছে, কোন মানুষ যদি যত বড় বিপদে পড়ুক না কেন, যত ঝামেলায় পড়ুক না কেন, সব বিপদ ঝামেলা দূর করার একমাত্র বড় উপায় হলো, অন্যতম উপায় পয়গম্বরের নামের দুরূদের আমল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার ব্যবসায় বরকত হয় না, আপনি দুরূদের আমল করা শুরু করেন। আপনার জেহেন জাকাত দুর্বল। আমাদের ওস্তাদরা বলতেন, পরীক্ষার সময় বেটা আগে প্রশ্ন উত্তর খুলবি, তার আগে দুরূদ পড়বি, দুরূদ পড়ে তারপরে প্রশ্ন খুলবি, আল্লাহ পাক তোর জেহেন খুলে দিবেন। আলহামদুলিল্লাহ, যতবার আমল করেছি ততবার নবীর দোয়ার বরকতে, রাসূলের নামের বরকতে সওয়াব পেয়েছি এবং ফায়দাও পেয়েছি। আপনাদেরকেও বলি, যাদের ঘরের ভিতরে নারীরা সন্তান সম্ভবা, আপনি আপনার বিবিকে বলে দেন সবসময় দুরূদের আমল করতে, দেখবেন দুরূদের বরকতে পেটের সন্তানটা বরকতময় হয়ে যাবে। ফসলে বরকত হয় না, দুরূদ পড়ে পানি ছড়ায় দেন। ঘরের ভিতরে বিবিকে বলেন, বাচ্চাকে দুধ যখন পান করাইবা তখন সুন্দর করে দুরূদ শরীফের আমল করো, নিজেও দুরূদের আমল করেন। এমনও তো হতে পারে আল্লাহ পাক দুরূদের বরকতে আপনাকে ডাক দিয়া পয়গম্বরের রওজার সামনে দাঁড় করায় দিবেন। সুবহানাল্লাহ। আরব সাগর পারি দেব নাইকো আমার তোরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি।
আরব সাগর পারি দেব, নাই তো আমার তোরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব, মনে বড় আশা ছিল মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মনে বড় আশা ছিল যাব মদিনা। যেতে চাই তো ইনশাআল্লাহ, চাই সবাই। আল্লাহ মদিনার জন্য কবুল করে বলেন আমিন। মদিনা যদি যেতে চান আমল একটা, কয়টা? একটা। বেশি বেশি আজকে থেকে নিয়ত করেন, যখন সময় হয় তখন দুরুদের আমল করবেন। বসে আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুয়ে আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা আমল দিয়েছেন ওনার কিতাবে। উনি বলেন কোন ইমানদার মুমিন যদি প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পড়ে ঘুম যায়, আল্লাহ পাক তার ফজল ও করমে স্বপ্নে পয়গম্বরকে দেখা দিয়ে দিবেন। এটা ইয়াকিনের সাথে পড়বেন, ইয়াকিনের সাথে ইনশাআল্লাহ। হয়তো আলসামি লাগবে, কিন্তু রসুলকে একবার দেখার পরে এমন লোভ লাগবে, মনে হবে যে আরো ভালো করে দেখি, বেশি দেখি। তাই আমল বাড়াই দিছে। এই জন্য যে দোকানপাটে আছেন দোকানপাটে পড়বেন, রিক্সা চালান রিক্সা চালানো অবস্থায় পড়বেন, হুন্ডা চালাইতেছেন হুন্ডা চালানো অবস্থায় পড়বেন, মাদ্রাসায় বসে আছেন তো তখন পড়বেন। অর্থাৎ আমরা আমাদের সময় যেই পরিমাণে অপচয় করি, এটা যদি একটা হাতে ডিজিটাল তসবিহ উঠায় নেন দেখবেন ওই ডিজিটাল তসবির বরকতে আপনার প্রত্যেক দিন না হলে 5-7 হাজার বার দরুদ পড়া হয়ে গেছে। খালি একটা তসবিহ হাতে রেখে দেখেন, এটা পরীক্ষিত। একটা তসবিহ হাতে থাকলে অটোমেটিক জিকির হয়। ভাই তসবিহ কিছু না, কিন্তু তসবিহ মুজাক্কারাত এটা আমাদেরকে মনে করায় দেয়, মনে করায় দেয় তোর জিকির করতে হবে।
এই জন্য তাসবিহ হাতে রাখা এটা আমাদের বুজুর্গানের দিনদের একটা আমল। তাসবিহ, হ্যাঁ, এই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাখতেন। ওনার শীতানে বালিশের কিনারায় 2000 গিটের একটা দড়ি ছিল। তখন তো আর এরকম তাসবিহর মতো আধুনিক তাসবিহ ছিল না, তো ওনারা এটাকে বানায় নিতেন মুজাক্কারাত। ওনার বালিশের কিনারায় 2000 গিট দেওয়া একটা দড়ি ছিল। উনি প্রত্যেক দিন রাত্রেবেলা ঘুমানোর আগে সুবহানাল্লাহ এই শব্দটা 2000 বার পড়ে ঘুম দিতেন। আমরা তো ঘুমানোর আগে হেডফোন কানে দিয়া গান শুনতে শুনতে ঘুমাই, অভ্যাস বানায় নিছে এটা। মুভি দেখতে দেখতে ঘুমায় যুবকেরা, নাটক দেখতে দেখতে ঘুমায়। মরণ যদি অবস্থায় হয় তো জাহান্নাম ছাড়া তার উপায় নেই। এই জন্য হাতে তাসবিহ নিয়ে যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পড়তে ঘুমান তো মরণ হইলেও রাসূলের দুরুদের বরকতে জান্নাত হয়ে যাবে। এই জন্য আজকে থেকে নিয়ত করেন রাসূলের উপর দুরুদ পড়বেন তো ইনশাআল্লাহ। একবার পড়লে 10টা নেকি, 10 বার রহমত, 10টা গুনাহ মাফ। 10টা গুনাহ মাফ, 10 বার সম্মান বুলন্দ হয়ে যাবে, রাসূলের সাথে দিদার তো নসিব হবে ইনশাআল্লাহ। এই জন্য যতক্ষণ পারেন, আমি আমার জিন্দেগির টার্গেট এটা বানাইছি, আমি আকসার মাহফিলে মানুষকে দুরুদের আমল দেই। কেন দেই? যে আমার হয়তো দুর্বলতা থাকবে, কিন্তু আল্লাহ পাক যদি এই উসিলায় আমাদের মাফ করে, আমার উসিলায় যদি কিছু মানুষ পড়ে, এই উসিলায় যদি আমি সওয়াব পাইতে, এটাই কামিয়াবি। আজকের এই মজমা যদি আপনারা কিছু পড়েন আর কাউকে যদি আবার তারগিব দেন যে ভাই এটা পড়েন, তা আপনারাও সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কারণ এটা আল্লাহ নিজে আমল করে, এই আমলটা আল্লাহ পাক নিজে করে, এটা আমাদের জন্য ওয়াজিব করা, এটা সাধারণ কোনো আমল না। আল্লাহ পাক যেন আমাদেরকে এই আমলটা বেশি বেশি করার তৌফিক দান করে বলেন আমিন। তাহলে আজকের এই মাদ্রাসার মাহফিলে যতক্ষণ আলোচনা শুনছেন, সেই মাগরিব থেকে এই পর্যন্ত, মাগরিবের পরে মনির সাহেবের হুজুর ওয়াজ শুনছেন, এশার পরে আলী আকবর সাহেবেরটা শুনছেন, এখন আমারটা শুনছেন। এই 3টা ওয়াজের থেকে যার কাছে যেটা সহজ মনে হয়, যেটা মনে হয় যে এটা আমি নিতে পারবো, এই আমলটা আমার জীবনে ফিট করি, ইনশাআল্লাহ প্রোগ্রাম কামিয়াব হওয়ার জন্য বেশি ওয়াজ দরকার নেই, এই 3 হুজুরের 3টা আমলই যথেষ্ট। আল্লাহ যেন আমাদের কামিয়াবি দান করে বলেন আমিন। যা বললাম শুনলাম ভুল ত্রুটি থাকলে যেন আল্লাহ পাক ক্ষমা করে দেয় বলেন আমিন। মাদ্রাসার মাহফিল আলহামদুলিল্লাহ, আপনারা যেই পরিমাণে মাদ্রাসার জন্য দান করেছেন, আল্লাহর রহমতে ফজল ও করমে সব সময় এভাবে দানের হাতকে প্রসারিত করবে ইনশাআল্লাহ। তাহলে এই প্রতিষ্ঠানটা আরো উন্নয়ন হবে। অনেক পুরনো প্রতিষ্ঠান, আপনাদেরই প্রতিষ্ঠান, এখান থেকেই এক একজন বড় বড় হাফেজে কোরআন না বের হবে, আলেমে দিন না বের হবে। তো ইনশাআল্লাহ আমরা যদি এই প্রতিষ্ঠানকে আগায় নেই, আমাদের সমাজ এগিয়ে যাবে। প্রতিষ্ঠান আগায় নেব, তো এই সমাজ থেকে, এই প্রতিষ্ঠান থেকে বড় বড় হাফেজ যেরকম মনির সাহেবের মতো ওলামা একরাম বের হয়ে সারা বাংলাদেশে দ্বীনের খেদমত করবে। তা আমরা চাই এই মাদ্রাসার সমস্ত হাফেজ যারা আছে এবং যারা সহযোগিতা করে, আল্লাহ পাক প্রত্যেককে যেন নাজাতের ফয়সালা করে দেয় বলেন আমিন। আলোচনা যতটুকু এতটুকুই শেষ, বাসা পর্যন্ত নেব দুরূদ শরীফ। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন আজকের এই মজমাকে এত বরকতময় করেন বলেন আমিন। এই শেষ মেশ উঠবেন মুনাজাত না দিয়া? তাহলে উঠতেছেন কেন? উঠতেছেন কেন? এক সময় আমরা মাহফিল করতাম, মাহফিলের শেষে মানুষ ভিড়তো কেন? যে গজল কি বলে, ওয়াজ যতটুকু শুনছি বা না শুনছি, মোনাজাতটা ধরে যায়। এক সময় মানুষ আখেরি মোনাজাতের জন্য রাস্তায় আশেপাশে দাঁড়ায় থাকতো, মোনাজাতের আগে ঢুকে যেত। আর এখন কোন জামানা আসলো, ওয়াজ শুনে 1.5-2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, মোনাজাতের আগে শয়তান কয় বেটা উঠ, আমার খালাতো ভাই না তুই, নাকি থাকবি? আর তো খালাতো ভাই বলে উঠায় দেয়। যারা উঠতেছে এরা সবাই শয়তানের খালাতো ভাই, একদম সোজাসুজি বলে দিলাম। যারা উঠতেছে মুনাজাত ছাড়া এরা শয়তানের খালাতো ভাই। এতক্ষণ শয়তান তারে শুনাইছে, হাতের ভিতরে ময়লা নিয়ে তারা বাড়িতে পাঠাবে, জানে যে ও গুনাহ করলে এই গুনাহ সাফ হওয়ার দরকার নেই, ও যেন গুনাহগার হয়ে থাকে। এই কারণে ময়লা সাফ ছাড়াই বাসায় নিতে চাইতেছে। তা আমরা শয়তানের খালাতো ভাই হয়ে যেতে চাই না, আমরা মুনাজাত করে নিষ্পাপ হয়ে যেতে চাই ইনশাআল্লাহ। তা আমার সঙ্গে সর্বশেষ একটা নাতে রাসূল গাবেন, আওয়াজ দিয়া গাবেন সবাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই নাতে রাসূলের বরকতে যেন কবুল করে বলেন আমিন। আমি আপনাদের সামনে যেই নাতে রাসূল পরিবেশন করবো, এটা পরিচিত, সবাই পারেন। অনেকেই রাসূলের শানে নাত গান গাইতে চান, ভুল ভাল গান। আমাদেরকে অনেকে মেসেজ দেয় যে আপনাদের গজলের বই থাকলে আমাদেরকে জন্য নিয়ে আসবেন। তাদের জন্য চর্চার জন্য গজলের বই আছে, যেগুলোর পরিচিত আমাদের, এগুলোর সম্বলিত। চর্চা করবেন ইসলামী সংস্কৃতি, তাহলে গান বাজনা অপসংস্কৃতি এগুলো দূর হয়ে যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم মেহেরবানি করে সবাই দোয়া করব যারা আজকে মাদ্রাসায় দান করেছে দেশ থেকে প্রবাস থেকে আল্লাহ পাক যেন সকলের দানকে কবুল করে আল্লাহুম্মা আনতাস সালাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন